এই দেখো তোমাদের কাছে নিয়ে চলে এলাম নারকেলের সন্দেশ। অসাধারণ টেস্ট হয়েছে। কিভাবে আমি করেছি চলো তাহলে দেখে নিই। আর কি কি লাগবে সেটা কিন্তু মন দিয়ে দেখে নাও তোমরা। নারকেলের সন্দেশ আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি নারকেল। এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুধের সর। আমি এরকম সর তুলে রেখে দিই ডিপ ফ্রিজে, যখন যেমন দরকার লাগে আমি ইউজ করি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সামান্য জল। আচ্ছা, আমি এখানে জল দিলাম, তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে সেটা দিও, আরও ভালো হবে, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নিয়ে আসছি। তারপর সব তোমাদেরকে বলে দেবো। পেস্ট করে নিয়ে আমি একদম কড়াতে ট্রান্সফার করে দিয়েছি। গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসটা কিন্তু হাইতে যাবে না, একদম লোয়ের ওপর রাখতে হবে, কারণ আমরা জানি যে কোনো মিষ্টি করতে গেলে গ্যাসের আঁচটা কিন্তু একটু লোতে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এটা এখন অনবরত নাড়বো, নেড়ে একটু শুকনো করবো এটাকে। এখন একটু জল জল আছে, এটাকে একটু নেড়ে চেড়ে শুকনো করে নেব। করে নিয়ে এটাকে শুকনো করে নিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আর যেটা বললাম আমি জল দিয়েছি, তোমরা কিন্তু এখানে গুঁড়ো লিকুইড দুধ দিয়ে পিষবে, আরও ভালো খেতে হয়। ঠিক যেমনভাবে করছি ঠিক ওইভাবে করো, অসম্ভব টেস্টি হয় এই নারকেলের সন্দেশটা। একটুখানি জলটা শুকিয়ে যায়, দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো চিনি। এর 1/2 কাপ নিয়েছি, একটু চেক করে নেব, আগে থেকে পুরোটা দিচ্ছি না, যদি লাগে তো দেবো। আর নারকেলটা একটু বেশ মিষ্টি মিষ্টি ছিল। এই চিনিটাকে এবারে অনবরত নাড়ব। চিনির থেকেও আবার একটুখানি রস বেরোবে, সেটাকেও একটুখানি শুকিয়ে নেব। ছানাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দেবো 2 টেবিল স্পুন মিল্ক পাউডারের সঙ্গে। তার সঙ্গে দেবো অল্প 1/4 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। আর যদি তোমাদের কাছে গুঁড়ো না থাকে তাহলে যখন নারকেলটাকে মিক্সিতে পেস্ট করবে তখন বড় ওই ছোটো এলাচের দানা দিয়ে দেবে, একসঙ্গে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এবারে অনবরত নাড়ব। সব শেষে দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন ঘি। এটা মাস্ট একদম। আমি খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। নারকেলের পুরটা হয়ে গেছে, আমি এখানে নামিয়ে রেখে দিয়েছি। আর প্লেটে আগে আমি একটু সামান্য ঘি লাগিয়ে নিয়েছিলাম, দিয়ে আর ওপর থেকে একটুখানি আবার একটু ছোটো এলাচও গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। বেশ গরম আছে। আর এখানে আমি 2টো ছাঁচ নিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতেও আমি একটুখানি করে ঘি দিয়ে দেবো। আর চিনি দেখো এতটা রয়ে গেছে, আর আমি দিইনি, এই 1 চামচের মতো চিনি বেঁচে গেছে। মিষ্টিটা তোমরা তোমাদের মতো যে যেমন পছন্দ করো সেইভাবে করো। তারপর এই ছাঁচে ফেলে ছাঁচটা তুলব। এইভাবে এখানে কয়েকটা করে নিয়ে আসবো, আর এইতেও কয়েকটা করে নিয়ে আমি আসবো। নারকেলের সন্দেশ আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। আমার 12 পিস হয়েছে। আর যার কাছে যেমন ছাঁচ থাকে
ছাঁচ না থাকলে গোল গোল করলেও হয়, খুব ভালো লাগে। আর ওপর থেকে আমি একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি। অসম্ভব টেস্টি হয়েছে। তোমরা দেখলেই তোমাদের সামনেই পুরোটা করলাম। ঠিক এইভাবে করো, যে কোনো অনুষ্ঠানে, পুজোতে তুমি অনায়াসে এটা করে দিতে পারো। ভীষণ টেস্টি হয়েছে। তাহলে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর লাইক দিতে ভুলো না। পুরো ভিডিওটা দেখো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যেও শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করে রেখো। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।